কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে সান্ত্বনা খুঁজে পাও, প্রশান্তি খুঁজে পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলেন, মহান আল্লাহ তোমাদের মধ্যখানে, স্বামী স্ত্রীর মধ্যখানে মহাব্বত, প্রেম, প্রীতি, সম্প্রীতি সৃষ্টি করেছেন। ওয়া রাহমা, এবং পারস্পরিক দয়া আর সৌহার্দ্যতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যুবক বয়সে তাকে প্রেম প্রীতি, আর বুড়া হয়ে গেলে তাকে দয়া আর সম্প্রীতি। সুবহানাল্লাহ, দুইটাই কে সৃষ্টি করেছে? জোরে বলে। যদি বুড়া হয়ে গেলে দয়া আর সম্প্রীতি থাকতো না, তো কে কারে টানলাও নেই। ওই সময় টানার জন্য আল্লাহ একজনের প্রতি আরেকজনের দয়া, বিল মহব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। খুতাকার একজন আরেকজনের কবুল বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তাদের মধ্যে মিল মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, প্রেম প্রীতি সব সৃষ্টি করেন। ওইটা কার দান? আল্লাহর দান। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে আসবে, আসার পরে দেখেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনি প্রস্তাব দিয়েছিলেন এত টাকার বিনিময়ে আপনি তাকে বিয়ে করবেন মহারানা দিয়ে, ওই একটা কথা শুনে সে আপিস কোনো কিছু চিন্তা ভাবনা না করে, সে জানে বাবার বাড়িতে আমি চিরদিন থাকবো না। ওই মেয়েটি এখনো সব কিছু বুঝে উঠতে পারে নাই, কিন্তু সে নিজের বাবা মার এত আদরে আহ্লাদে লালিত পালিত হওয়ার পরেও শুধুমাত্র আপনাকে দেখে বাবা ছাড়ে, মা ছাড়ে, ভাই ছাড়ে, বোন ছাড়ে, সবাইকে ছেড়ে আপনার কাছে চলে যায়, আপনার সাথে চলে যায়। এই একটা গুণ যদি আপনি এক পাল্লায় উঠান, তাহলে তার শত শত অপরাধের পাল্লার চাইতে ওই এক গুণের পাল্লা ভারী হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছিনি আমি? মনে করেন আপনি তো আপনার বাড়িতে, আপনার বাবাও আছেন, মাও আছেন, এখানে তার তো পরিচিত আত্মীয় কেউ নাই, কিন্তু শুধু আপনাকে দেখে আপনার কাছে চলে আসলো। এই গুণটা কি খুব ছোট গুণ না বড় গুণ? তো স্যাক্রিফাইস আপনি বেশি করলেন না সে বেশি করলো? কোরবানি কে বেশি করলো, আপনি না সে? সেই তো বেশি কোরবানি করেছে। বাপ মা ছেড়ে আপনার ঘরে চলে আসলো, শুধু আপনার চেহারাটা দেখে আপনি কিছু মোহর দিবেন বলছেন, বাস চলে এসেছে, অথচ মোহরও তো আপনি ঠিক মতো পরিশোধ করেন না। কিন্তু এরা তো আপনার উপর প্রশ্নও তুলে না, চলে আসে আপনার ঘরে জীবন যাপন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রীর সব গুণ যে ভালো হয়ে যাবে এমন নয়। রাসূল বলেন, তার কোনো গুণ যদি তোমার কাছে খারাপ মনে হয়, তবে তুমি এই মুহূর্তেই সিদ্ধান্ত নিও না, তার আরো বাকি গুণগুলো তোমার কাছে অবশ্যই সন্তোষজনক মনে হবে। শুধু একটা গুণই তো না, শত শত গুণে আল্লাহ এদেরকে গুণান্বিত করেছেন, আপনাকেও করেছেন। তার কোনো একটা গুণ যদি তোমার কাছে অপছন্দ মনে হয়, তবে আপনি এত দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, তার কোনো কোনো গুণ আপনাকে সন্তুষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা নারীর গুণ। এই নারীর গুরুত্ব একটা সংসারে কি পরিমাণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী সন্তান জন্ম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদ এবং হাদিসে রাসূলের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা ব্যক্ত করতে, তাদের সম্মান আর গুরুত্বের কথা তুলে ধরতে গিয়ে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে সন্তান জন্ম দেয়। আদম সন্তানের বংশ বিস্তার হয় পুরুষ এবং নারীদের মাধ্যমে। ওই বংশ বিস্তারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আমাদের মায়ের জাতি। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, সন্তান গর্ভে ধারণ করে মায়েরা কষ্টের মাধ্যমে, ও ওয়াদাআতহু কুরহা, সন্তান গর্ভে ধারণ করার পরে সন্তানকে জন্ম দেন মায়েরা কষ্ট করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা,
2 বছর পর্যন্ত, কোনো সময় 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করান কে? মা। ওই মাই আপনার স্ত্রী, আপনার সন্তানের মা আপনার স্ত্রী। আপনি অনুভব করেন একজন নারীর গুরুত্ব সংসারে কি পরিমাণ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর মর্যাদা কি পরিমাণ। একটা সময় ছিল নারীদেরকে ওই যুগের মানুষ জীবন্ত দাফন করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের কাছে যদি একটা মেয়ে সন্তান থাকে, ওই মেয়ে সন্তানকে সে দাফন করলো না, ওয়ালাম ইউহিনহা, কোনো একটা মেয়েকে, চাই সে তার মা হোক, চাই সে তার স্ত্রী হোক, চাই সে তার মেয়ে হোক, কিন্তু সে তাকে অপমান করলো না, অমর্যাদা করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, তার ছেলে সন্তানদেরকে ওই মেয়ের উপর প্রাধান্য দিল না, রাসূল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। এবার বলেন তো, স্বাভাবিক নারীর কি পরিমাণ মর্যাদা। ওই নারী যখন স্ত্রী হয় তখন তার মর্যাদা আগের চাইতে বাড়ে না কমে? কেমনে বাড়ে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। আল্লাহর নবীজি বলেন, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ সময় যে ব্যাপারে ওসিয়ত নসিহত করেছেন, সেই ওসিয়ত নসিহতের একটা ছিল, আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করছি, এরে উম্মাহ শোনো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা সব কর্ণা রাখিও, তোমরা একটু নরম থাকিও, নম্রতা ভদ্রতার সঙ্গে ব্যবহার করিও। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, তোমরা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ওয়াদা দিয়ে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। সুবহানাল্লাহ। বুঝে এসেছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করেছি, এদের নিরাপত্তা আমরা দিব, এদের ভরণ পোষণ আমরা করব, এই নিরাপত্তা দিয়েই তবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বলেন তো, ওই স্ত্রী কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে ওই স্ত্রী আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। তো আমানতের সাথে আমার ব্যবহার কেমন হওয়া দরকার, নবী ওই কথাই বলছেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। রাসূল বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে কল্যাণকামী হও। ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন। রাসূল বলেন, পুরা সোজা এদেরকে করা যাবে না, এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বাঁকা হাড্ডিকে পুরা সোজা করতে যাও, পুরা সোজা হবে না। আল্লাহর হাবিব বলেন, ফাইন যাহাবাতা তুকিমাহু কাসারতাহু। তুমি যদি পুরা সোজা করতে যাও, পুরা সোজা তো হবে না, বরং ভেঙ্গে যাবে। তবে যদি পুরা সোজা হবে না ভেবে তুমি যদি শাসনের লাঠি উঠায়া দাও, রাসূল বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। তুমি যদি কোনো শাসনই করো না, তবে এরা এমন ভাবে বক্র হবে, অকেজো হয়ে যাবে, তুমি জীবনেও তাদের থেকে উপকৃত হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য বলছেন, আমানত মনে করে কল্যাণকামী হও। এমন হার্ট লাইনে যেও না যে তুমি শেষ পর্যন্ত দাম্পত্য জীবন রাখতেই পারবে না। আবার বলছেন, এমন লেটলেঠা বেটাও হইও না যে শেষ পর্যন্ত তোমার স্ত্রী শাসনহীনতার কারণে
অপরাধে জড়িয়ে যায় এমন পর্যায়েও তুমি যেও না। সুবহানাল্লাহ বলেন। মানে ইসলাম ইনসাফের জন্য, ব্যালেন্সের জন্য, ভারসাম্যতার জন্য আমাকে আপনাকে সবক শোনাচ্ছে কিভাবে আপনি আপনার স্ত্রীকে রাখবেন, তার গুরুত্ব কি পরিমাণ। তার গুরুত্ব এই পরিমাণ, একটা পুরুষের জীবন পূর্ণতা লাভ করে না তার স্ত্রী ছাড়া। তার জীবনের পূর্ণতা আসবে যখন তার ঘরে কেউ স্ত্রী হয়ে আসবে। যদি একজন স্ত্রী হই আপনি গুরুত্বের সাথে রাখতে পারেন না, তো খিজাত বেড়া হইলাম আমরা নতুন না আপনারা। সুতরাং স্ত্রীর গুরুত্ব সংসারে আসেনি, এরাই সন্তান জন্ম দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন স্বামীদের কর্তৃত্বের কথা। স্ত্রীর মর্যাদা যেমন আছে, কর্তৃত্ব কার হাতে? স্বামীর হাতে। কার হাতে? স্বামীর হাতে কর্তৃত্ব, নেতৃত্ব স্বামীর হাতে। তো স্বামীর হাতে নেতৃত্ব, স্বামীর হাতে কর্তৃত্ব। যদি কর্তৃত্ব আল্লাহ স্ত্রীদের কাছে রাখতেন, তাহলে এই সমাজে কিছু মানুষ আছে এরা কয় যেই পরিবারে দেখবা মা বেশি বুঝদার, এই পরিবারও বিয়েই করু না। এই পরিবারও ফুড়িও কি তৈব বুঝদার হইব। আর মানুষে কয়েন নানি আগে মাতৃর কিত হয় না, অতন না বিয়ে হয় না বলে বেটা বেটা আইসন দেখতা যে কইছেন মেয়ে খিতা খিতা হারে সব কইছেন, খালি কইছেন না শাড়ি বানাইতে পারে। কয় উঠি আমি যে শাড়ি বানাইতাম পারি, এটা দেখি কইলাই না। এখন এরা কইছে এই পরিবারও বেটিন বুঝদার। তো কর্তৃত্ব কার হাতে? স্বামীর হাতে। স্বামীর হাতে কর্তৃত্ব। আল্লাহ পরবর্তীকারে আলম স্বামীর হাতে কর্তৃত্ব কেন দিয়েছেন? এরাই তো সংসারের ব্যয়ভার গ্রহণ করে। সুতরাং কর্তৃত্ব তাদের হাতে। খুব লম্বা কথা তো বলা যাবে না, আসেন কিছু কিছু বলি ইনশাআল্লাহ। কর্তৃত্ব স্বামীদের হাতে। এখন স্বামীদের হাতে যে কর্তৃত্ব, ওইটা তো আল্লাহ জানেন, রসুলও জানেন, সমস্ত সাহাবায়ে কেরামও জানেন। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে হাফসা রসুলের স্ত্রী, আবার আবু বকরের মেয়ে আয়েশাও রসুলের কি স্ত্রী। আয়েশা সিদ্দিকাকে রসুল বিয়ে করলেন, ওটা আল্লাহর পক্ষ থেকে উকালতি হইল। আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীহীন হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আবু বকরকে প্রস্তাব দিলেন, ভাই সাহেব আমার মেয়ে তো বিধবা, ওই মেয়েটাকে আপনি বিয়ে করে নেন। আবু বকর সিদ্দিক কোনো উত্তর দিলেন না। উসমানকে বললেন, উসমান আপনি বিয়ে করে নেন। উসমান বললেন, এই মুহূর্তে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, বিদায় আমি বিয়ে করব না। কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের মেয়ে হাফসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ, একবারটা জোরে কইন না নে শুনতাম আপনার মুখ থেকে, জানে ঘর আমার সুবহানাল্লাহটা জোরে সুরে কি জাত সুবহানাল্লাহ হুনার মনে ঘর না আমার, আর একটু জোরে সুরে। এখন নবী যখন বিয়ে করলেন, ওই সময় আবু বকর সিদ্দিক এসে বললেন, শোনো ভাই সাহেব, আপনি মনে হয় আমার উপর বড় নারাজ। বলে হ্যাঁ, আমি তো আপনার উপরে নারাজ। বলে কিতার লাগি নারাজ? এটা আমিও বুঝি। বলেন উসমান তো আচ্ছা না করেছে, তো তার থেকে একটা সিদ্ধান্ত আমি জানতে পেরেছি, সে আমার মেয়েকে বিয়ে করবে না। আমি মোটামুটি বুঝে ফেলেছি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। তুমি তো আমাকে কোনো উত্তরই দিলে না। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে হ্যাঁ না যদি বলে না, তো রাগ উঠে না? তুমি হ্যাঁ বলবা না না বলবা, একটা বলবা। আমার জন্য আল্লাহ কি কন্যা রাখেন নাই দুনিয়াতে? আছে। তো আপনি হ্যাঁ না একটা বলবেন, আপনার পরিবারেই যে আমার ছেলেকে বিয়ে করাই তুই, এটা জরুরি নেই। তার জন্য আল্লাহ রাখছেন তো কোনো এক জায়গায়। আপনি হ্যাঁ বা না একটা বলবেন। তো বলেন আমি আপনার উপরে বেশি নারাজ কেন? আপনি হাও বলেন নাই, নাও বলেন নাই। আবু বকর বলেন, আমি যে আপনাকে হাও বলি নাই, নাও বলি নাই, এর পিছনে একটা রহস্য আছে। এই জন্য আপনাকে হাও বলি নাই, নাও বলি নাই। বলে কি রহস্য? আপনার মেয়েকে বিয়ের জন্য রসুল একদিন আলোচনা করেছেন। আর জোরে
কেন রসুল কেন আলোচনা করলেন? রসুল চিন্তা করলেন আবু বকর আর উমরের মধ্যে সবসময় আমলের প্রতিযোগিতা লেগেই থাকে। এখন এই পয়েন্টে তো উমর পিছিয়ে গেল। আবু বকরের মেয়ে আমার ঘরের স্ত্রী, কিন্তু উমরের তো কোনো মেয়েকে আমি বিয়ে করি নাই, তো এই পয়েন্টে উমর অনেকটা পিছিয়ে গেল। সুতরাং রসুল একদিন আলোচনা করছেন উমরের মেয়েকেও আমি বিয়ে করব। এখন তোমার মেয়ে যখন বিধবা হইলেন, ওই সময় আপনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন আমি বিয়ে করার জন্য। যদি আমি হ্যাঁ বলতাম, তো নবীর কথা তো আমি জানি, নবী বিয়ে করতে চান, তো হ্যাঁ কেমনে কইতাম? আর নাও কেমনে কইতাম? আপনার রসুল যদি বিয়ে করতেন না, তো আমি আপনার মেয়েকে এমনিতেই বিয়ে করতাম। তো আমি নাও তো বলতে পারি না। যদি না বলতাম আপনার মনে কষ্ট হইব, আর যদি হ্যাঁ বলতাম তো বলা তো হয় না, রসুল বিয়ে করবেন জানি, এজন্য আমি হাও বলি নাই, নাও বলি নাই। তো আপনার মনে আসতে পারে, তো রসুলের ওই কথাটা আমি আপনাকে কেন বললাম না? আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। জোরে বলেন। এখন হযরত উমর উনার মেয়েকে বুঝাইলেন, হুনো গো মাই, তোমার ঘরে সতীন আছেন অনেকজন। সতীন একজন নেই, কয়েকজন সতীন আছেন। একজন উম্মে সালামা, আরেকজন হযরত উম্মে হাবিবা, আরেকজন যায়েনব বিনতে জাহাশ, আরেকজন আয়েশা, আরেকজন সাউদা বিনতে জামআ। অনেকজন, কতজনের নাম বলবেন? 9 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর মেয়েকে বুঝাচ্ছেন, ওগো মাই শোনো, তোমার হতিন যে আয়েশা, এর দেখতেও সুন্দর, কুমারীও, নবীজি তাকে মহব্বত বেশি করেন। ওইটা দেখে তুমি এমন কিছু করিও না যে রসুল তোমাদের ব্যাপারে খারাপ কোনো ধারণা করেন। নবীজির স্ত্রীদের মধ্যে 2 গ্রুপ ছিলেন। এক গ্রুপের লিডার হযরত উম্মে সালামা, আর আরেক গ্রুপের লিডার হযরত আয়েশা। কে? আয়েশা। এখন এখানে কি ঘটলো? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো আম্মাজান আয়েশার ঘরে থাকলে, লোকজন হাদিয়াও দিতেন। আম্মাজান আয়েশার ঘরে থাকলে রসুলকে হাদিয়া দিতেন। এখন সব সাহাবায়ে কেরাম হাদিয়া পাঠাইতেন কার ঘরে থাকলে? আয়েশার ঘরে থাকলে। বাকি আজওয়াজে মুতাহারাতরা মিটিং করলেন, এখন নবীজিকে বলেন, প্রস্তাব দেন, নবী যেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হাদিয়া শুধু আয়েশার ঘরে থাকলে দিও না, বাকি সবের ঘরে থাকলেও হাদিয়া দিও। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থা, আমাদের মহিলাদের পক্ষ থেকে প্রস্তাব। রাসূল বলেন, এখানে আমার কি হাত আছে? লোকজন হাদিয়া দেয়, আমি দেইনি হাদিয়া, তো আমি কিতা করতাম? এরপরে রাসূল বললেন, মানুষ তো শুধু আয়েশার পক্ষে না, আল্লাহ তো আয়েশার পক্ষে। কেন? ওহী তোমাদের ঘরে থাকলে ওহী আসে না, আয়েশার ঘরে থাকলে ওহীও আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো এটা কলবি মহব্বত, এটা দিলের বিষয়। কিন্তু কারো যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে একজনের প্রতি তার দিলের মহব্বত যদি বেশি থাকে, আল্লাহ এই ব্যাপারে তাকে পাকড়াও করবেন না। বাহ্যিক দৃষ্টিতে যত হক আছে, অধিকার আছে, সবটা সমান দিতে হবে। এই ক্ষেত্রে আপনি সমান করবেন, এটা আপনার কুদরতের ভিতরে, তৌফিকের ভিতরেও। কিন্তু মহব্বত তো, দিল তো আপনার হাতে না, দিল কার হাতে? আল্লাহর হাতে। ঠিক ওই বিষয়টা সন্তানের ক্ষেত্রেও, সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সমান দিবেন। কিন্তু মহব্বত কোনো এক সন্তানকে বেশি করবেন মা বাবা, এটা হইতেই পারে। কথা বুঝে আসছে? ওই ক্ষেত্রে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না। আসেন, যে কথাটা বলতে চাই, হযরত উমর মেয়েকে বুঝাইলেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এক সঙ্গী ছিল, ওই সঙ্গী নবীর খেদমতে থাকতো, আমি বাড়িতে থাকতাম, আমি নবীর খেদমতে থাকলে উনি বাড়িতে থাকতো। একদিন সে এসেছে, আইসাই আমার দরজায় নাড়া দিছে, গরেনি। ভিতর থেকে জবাব হইল, জিও গরো মতন না। আমরা দেশ মানুষে জিকাইনি, ঠাকুর ভাই গরনি রে বউ, হইত না নেই। স্ত্রী উঠছে, এখন জিও গরো আসো বলে ঘুমাই রইছ, উত্তর দেন স্ত্রী। এখন উনিও জিজ্ঞাসা করছেন, ঘরে নি? জুড়ে সুরে ভিতর থেকে জবাব এসেছে, জি ঘরে। বলে কি করেন? দ্রুত বের হও। দরজায় এমন ভাবে করাঘাত করা শুরু করেছেন, দ্রুত বের হও। উমর বের হইলে, মানুষ ঘরে থাকলে তো কাপড়, ঘুমানোর কাপড়,
আর ঘরের বাহিরের কাপড় তো সমান না, একটু কাপড় চোপড় মানুষ খুলে উনি চাদরটা টেনে টেনে ঘর থেকে বের হইলেন। জিজ্ঞেলা কি তুইছে? আজা গাসসান। এই সময়টা ছিল গাসসান গোত্রের পক্ষ থেকে মদিনায় আক্রমণের সম্ভাবনা ছিল। তো ওমর জিজ্ঞাসা করেছেন, তুমি এত হন্তধন্ত এসেছো, এত আউলা কেশে ভাউলা বেশে, এত আপসেট হয়ে তুমি এসেছো, কি বিষয়? গাসসান ওয়ালারা কি মদিনায় আক্রমণ করে বসেছে? উনি বলেন, জি না, বিষয় আরো মারাত্মক। সুবহানাল্লাহ। বলে কি তৈছে? তাল্লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআ, নবীজি ওনার স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন। নবী স্ত্রীদেরকে কি করছেন? তালাক দিয়ে ফেলেছেন। এখন উমরে কইন, দুয়াই আল্লাহর ফুড়ি ঘুরে খইছি রে ভাই, তা করতো না। ফুড়ি ঘুরে কত মন্তে বুঝাইলাম, এটা করিস না করিস না। উমর বলেন, আমি জামাতু আলাইয়া সিয়াবি, আমি কাপড় চোপড় ঠিকঠাক করে টেনে টেনে কাপড় এখনো ভালো করে পরিধান করার সুযোগ হয় না। দেখছেন জানি কিছু মানুষে যাওয়ার সময় ঠুংরে দি খালি কাপড় কুচ হই না আর যায়। কিতা কইনি তারে ফাড় না, কিতা ফাড়, ফাড়ের দি লঙ্গি এইভাবে ঢুকাইন আর যান, মানে দৌড়েন আর লঙ্গি ঠিক করেন। এইভাবে উমর গেছেন, গিয়েই জিজ্ঞাসা করেন, হাফসা দেখেন সবাই, সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, আর স্ত্রীগণ মুখ টুক একদম শুকায় গেছে, সবাই বড় পেরেশানির মধ্যে। উমর জিজ্ঞাসা কি তৈছে, নবী তালাক দিছেন নি? হাফসা কোন, আমি জানি না, আমার জানা নাই কি করেছেন। এখন উমর চিন্তা করলেন, নিজের মেয়ে যখন কইতে পারলো না, তো অন্য আর কারে জিজ্ঞাসা গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, রাসূল কোথায়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের উপরে ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর, যেটা ওই ঘরের মধ্যে রাসূল শুয়ে আছেন, চাটির মধ্যে শুয়ে আছেন। চাটির দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে চাটির দাগ পড়ে গেছে, আর একজনকে দরজার সামনে বসায় রাখছেন, কাউকে ভিতরে ঢুকতে দিবা না। উমর গেছেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। দারওয়ান সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি আল্লাহর নবীদের কাছে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কিছু কথা আছে, একটু অনুমতি চেয়ে আসেন। উনি গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব ইউকরি আলাইহিস সালাম, আপনাকে সালাম দিছেন, অনুমতি চাচ্ছেন উনি আপনার কাছে আসবেন। রাসূল অনুমতি দিলেন না। দারওয়ান বের হইলেন। দারওয়ান বের হয়ে বলেন, ভিতরে যাওয়ার অনুমতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন মসজিদে নববীতে। এবার বাকি সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে কান্না করছেন। ওমর ও আয়েশা এদের সঙ্গে কান্নার শরীক হইলেন। সবাই মিলিয়া খান্দন, খালি একটু পরেই উমরের মনে হইল খান্দিয়ন দিয়ে লাভ হইতো না, আরবার যাই। সুবহানাল্লাহ। বিষয় তো জানার দরকার। উমর বললেন, আবার গেলাম। দারওয়ানকে বললাম, নবীজিকে বলো, ইয়া রাসূলুল্লাহ, উমর আপনার কাছে আসার অনুমতি চান। দারওয়ান বের হয়ে বললেন, অনুমতি দেন নাই। ওমর বলেন, আমি আবার চলে আসলাম। আবার ওই কান্না পাত্রীর সঙ্গে বসে আমি কান্না করলাম। একটু পরেই মনে হইল কান্না করে লাভ নাই, আবার যাই। আবার গেলেন, আল্লাহর নবী অনুমতি দিলেন না। আবার গেলেন, ওই দারওয়ান ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী গো, ওমর অনুমতি চাচ্ছেন, আসতে দিবেন কিনা? রাসূল একটু পরেই ওই দারওয়ান বের হয়ে বললেন, অনুমতি নাই। ওমর চলে আসছেন। এমন সময় দারওয়ান পিছন থেকে ডাক দিলেন আর বললেন, ওমর, আল্লাহর রাসূল আপনাকে ঘরে যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন বুঝছেন কথাগুলো? আল্লাহর রাসূল আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নবীজি সালামের জবাব দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুরু করলেন। কথা যখন শুরু করেছেন, রাসূলকে একটু হাসানোর চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাগ করে একটু হাসানোর চেষ্টা করা সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন রাগ করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাগ ভাঙাইতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রাগ করলেন। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করছিলেন, নবীজি উত্তর দিচ্ছিলেন। প্রশ্নে বিরক্ত হইয়া রাসূল বললেন, যা পারো প্রশ্ন করো। এবার প্রশ্ন করা শুরু হইল। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে, মানে ওনার বাপের ব্যাপারে সমাজের মধ্যে কয়েকটা কথা ছিল, হয় না এমন? এমন তো অনেক সময় হয়। আল্লাহর নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে? আল্লাহর নবীজি বললেন, তোমার বাবা আবুকা হুযাফা, তোমার বাবা হচ্ছেন হুযাফা। এইভাবে বলতে লাগলেন, উত্তর দিতে লাগলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লা তাসআলু আন আশিয়া, এমন কোন বিষয় রাসূলকে প্রশ্ন করিও না। ইন তুবদা লাকুম তাসুকুম, যদি ওই কথাগুলোর উত্তর দেওয়া হয় তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে যাবে। ওই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চিন্তা করলেন, রাসূল তো রাগান্বিত হয়ে গেছেন, কেমনে রাগ মেটানো যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দুই হাঁটু গেড়ে বসলেন। নবীজির হাঁটুর উপর হাত রেখে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবী গো, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামকে দ্বীন ও ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আপনাকে রাসূল ও নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওই কথাটা বলা মাত্রই রাসূলের রাগ শেষ হয়ে গেছে। ওমরের জানা আছে নবীজির রাগ কেমনে ভাঙ্গাইতে, কষ্ট হইতেছে আপনারা? নবীজির রাগ কেমনে ভাঙ্গাইতে হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একটা সময় আমরা যখন মক্কায় ছিলাম, হিজরত করে তো মক্কা থেকে মদিনায় এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু খোলামেলা কথা বলছেন। আল্লাহর নবীজি গো, আমরা তো মক্কায় ছিলাম, মক্কায় থাকাকালীন সময় আমাদের স্ত্রীগণ আমাদের কথার উপর কথা বলতে পারত না। সুবহানাল্লাহ, বুঝিয়েন কথা। মক্কায় আমরা যতদিন ছিলাম আমাদের স্ত্রীগণ আমাদের কথার উপর কথা বলতে পারত না। মদিনায় যখন আসলাম, মদিনার মহিলারা তাদের স্বামীদের উপর তর্ক করে স্বামীদের কথার উপর কথা বলেন। এগুলো দেখে শুনে আমাদের স্ত্রীরা আমাদের উপর কথা বলা শুরু করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। কোন সময় দেখা শিক্ষিকা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন ছিলাম, আমাদের স্ত্রীরা আমাদের উপর কথা বলতো না। মদিনা আসার পরে মদিনার নারীদের আচরণ দেখে আমাদের স্ত্রীরাও আমাদের উপর কথা বলে। ওই কথাটা শোনা মাত্রই রাসূল মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বুঝাইলে, ওই রে বউ হাসাও কইছো। সুবহানাল্লাহ। কোন সঠিক কইছো তুমি। মক্কায় যতদিন ছিলাম কেউ আমাদের স্বামীদের কথার উপর কথা বলে নাই। মদিনা আসার পরে দেখা গেল মদিনার মহিলাদের মতো এরাও ছট কইরা একবারে জবাব দিয়ে দেয়। হযরত ওমর যখন এই কথা বলছেন, নবীজি মুস্কি হাসি দিয়েছেন আর বলছেন, তুমি যেটা কইছো একবারে সঠিক কইছো। সুবহানাল্লাহ। এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ে কি বলেছি? তোমার সতীন বড় সুন্দর, নবীজির কাছে তার ফাওয়ারও বেশি, সুতরাং এমন কিছু করিও না যার কারণে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে। ওই কথাটা বলার পরেও রাসূল মুস্কি হাসি দিলেন। ওমর মনে মনে ভাবেন, বোঝা গেল রাসূলের মনটা একটু খুশি হয়েছে। এইবার মূল বিষয় আলোচনা শুরু করলেন। আল্লাহর নবী গো, আতাল্লাকতা নিসাআক, আপনি হাসাও আপনার স্ত্রী হলরে তালাক দিছেননি। সুবহানাল্লাহ।
কেউ জিগাইতে পারছেন না। ওমর ঢুকছেন আর আগে তোরা মাতিয়ে উঠিয়া এখন মূল কথা জিগাই লিছেন, আপনি আপনার স্ত্রী অকলরে তালাক দিছেন নি? নবী দিয়ে ফরমাইন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি তালাক দেই নাই। ওমর যেমনি শুনছেন তালাক দেন নাই, ওমর জোরে বললেন আল্লাহু আকবার। বুঝিয়ে দিছেন আল্লাহ হুজুরে, আর জোরে হলো। বাহিরে যারা কান্নাকাটি করেন তারাও যেন আমার আল্লাহু আকবার শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বের হলেন, বের হয়ে বললেন রাসূল ওনার স্ত্রীদেরকে তালাক দেন নাই। সুবহানাল্লাহ। ওই কান্না থামলো। এবার দেখেন এখানে দুই বিষয়, একটা হইল স্ত্রীরা পরিবারের কর্তা ব্যক্তির অধীনে থাকবে, এদের অধীনে থেকে কাজ করবে, এদের সামনে এদের উপর থেকে কর্তৃত্বের ভার, নেতৃত্বের ভার নিজের কাছে নিবে না। এর মধ্যেই সংসারের শান্তি কল্যাণ নিহিত। এক। দুই নম্বর বিষয় বোঝা গেল যে একটা পরিবারে স্ত্রীদের গুরুত্ব কি পরিমাণ, যে স্ত্রীদের গুরুত্ব এই পরিমাণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রসুল হওয়ার পরেও ওনাদের স্ত্রীরা ওনার কাছে কিছু বিষয়ে দাবি জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল স্ত্রীদেরও দাবি আছে না নাই? আর যারা দাবি আছে এরার কথা বলারও অনুমতি আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথাও বড় মনোযোগ দিয়ে শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে কি হইল, এক ব্যক্তি এসেছে ওমরের কাছে, তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করত। নালিশ কি তা বলে, আমার বউইগু বড় মাথে, আমার কথার উপরে কথা মাথে, ওটা বিচার দিত ওমরের কাছে আইয়া। উমরের গরুর সামনে যখন আইসে আল্লাহর বান্দা আইয়া গরুর আওয়াজ শোনা, অনর আওয়াজ আমরা শুনছি না নি ওইলা দেখুন মোটামুটি দূরে এরপরে হুনা গেছে। এখন এই বেটা যখন আইসন আইয়া হুনইন উমর রাদিয়াল্লাহু তাআলার গরো মোটামুটি এক যুদ্ধ চলে। এই যুদ্ধ কি বলে, স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলাকে কিছু বলছেন, আর বলার মধ্যে জালও আছে। জাল আছে না? পেটিন্তর যে সময় জাল উঠি যায়, এই সময় এক বালা হয়, যত গোপন কথা সব বাইর হয়ে যায়। ওই শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার সময় যত জাল আছিল বেটির সব মিটাইয়া গেছে কি, আর জাল মিঠাইতে গিয়া একবারে বিত্রর ক্ষত খল বাইর হয়ে গেছে। যে সময় বেটির তোর জাল উঠে, জাল মাঝে মাঝে তুলি দেন যান, বিত্রর যত খবর আছে সব আস্তে আস্তে বাইর হয়ে যাব। এটা বুঝে না, এর লাগি মানুষে কই যে বেটিন তোর বলি, এটা আমি কই না রে বো, এটা আপনারা কইন কিতা নাই, এটা যেটা বুঝছো নি তাই বলা। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী একটু কথা বলছেন এবং কথার মধ্যে একটু গরমাইও আছে। আল্লাহর বান্দা কইল, যেন বিচার লইয়াইছি ইনও দেখি সমান খেয়েছি না। আল্লাহর বান্দা চলে যাচ্ছেন, উমরের দরজায় উনি কড়াঘাত করেছেন, দরজায় ঠুকা দিয়েছেন। উমর দরজা খুললেন, খুলে দেখেন কে যেন চলে যাচ্ছে। খুব ঠুকা দিল তো গেল কিতার লাগে, ডাক দিলে ওই আও দিকে কি তৈছে বলে, আমি ঠুকা দিছি আপনার দরজা, তো কিতার লাগি দিছো আর যাও কি কিতার লাগি বলে, জিতা লইয়া ইসলাম সমাধান হয়ে গেছে আমার। কেমনে হইল, আমি প্রশাসক, আমারে কিছু কইলেও না, সমাধান কেমনে হইল? আল্লাহর বান্দা কয়, জিজাত মামলা লইয়া আমি আসলাম, ইজাত মামলা আপনিও বাদী। লিখিত হইছে বলে, আমি আসছিলাম আপনার কাছে, আমার স্ত্রী ওর কিছু কথাবার্তা বড় কষ্ট হয় আমার, এর বিরুদ্ধে একটু নালিশ করার জন্য এসেছি। এখন আসার পরে দেখলাম ইজাত মামলা আপনার ঘরেও চলমান, চিন্তা করলাম গেলেই ভালো হইব। ওমর বুঝাইলেন, দেখো মিয়া, এদের বড় গুরুত্ব আছে, আমরা যখন ঘরে থাকি না এদের জিম্মাদারি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন, একজন স্ত্রীর গুরুত্ব কি পরিমাণ, পরিবারের স্বামীর পরিবারের দেখাশোনা নেগরানির দায়িত্ব স্ত্রীর হাতে। সুবহানাল্লাহ। স্বামীর ঘরের দেখশনের দায়িত্ব কার হাতে?
স্ত্রীর হাতে ফি বাইতি জাওজিহা ফি মালিহি ফি নাফসিহা ওয়া মালিহি, তার সতীত্বের হেফাজতের জিম্মাদার সে, তার স্বামীর সম্পদের জিম্মাদারও কে? সে বলতে তাইন তাইন কেন মাথুন্না রে বউ, স্ত্রী স্ত্রী স্বামীর সম্পদের হেফাজতের জিম্মাদার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীরা যদি মাঝে মাঝে স্বামীর পকেট থেকে সদকা করে, যেই সদকার অনুমতি আছে, যেই সদকা করলে স্বামীর কষ্ট হবে না, এই সদকা করা স্ত্রীর জন্য জায়েজ আছে, বৈধ আছে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী যদি একটু সদকা করেন তো স্বামী সম্পদের মালিক হিসাবে যেই পরিমাণ সওয়াব পাবেন, স্ত্রী সদকার মাধ্যম হওয়ার কারণে এই পরিমাণ সওয়াব পাবেন। তাহলে বোঝা যায় তো স্ত্রীদের কি পরিমাণ গুরুত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলেন, ও মিয়া, এরা আমরা যখন ঘরে থাকি না, তাদের সতীত্বের সংরক্ষণ করে, তোমার ঘরে তোমার সম্পদের সংরক্ষণ করে, তোমার সন্তানের দেখাশোনা করে, তোমার সন্তানকে দুধ পান করায়, তোমার ঘরকে পরিষ্কার করে রাখে, এটা স্ত্রীদের দায়িত্বের অন্তর্ভুক্ত। ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধৌত করা, তা স্ত্রীদের দায়িত্বের অন্তর্ভুক্ত। স্ত্রী তোমার বিছানাটা পর্যন্ত ঝাড়ু দে, তোমার ঘরের দরজা সে লাগায়, তোমার সন্তানের দেখাশোনা করে, এত দায়িত্ব এদের, এত দায়িত্ব এরা পালন করে, অথচ তুমি ঘরে না, তুমি ঘরে না থাকা সত্ত্বে এতগুলো দায়িত্ব যে এরা পালন করে, সুতরাং এদের একটু আধটু কোনো কোনো সময় কিছু বলারও অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন, এদের কিছু বলারও কি আছে? অধিকার আছে। এখন বলার অধিকার বলতে সীমা লঙ্ঘন তো অবশ্যই করবে না, অবশ্যই স্বামীর সম্মান রক্ষা করে বলবে। তার অধিকার পাওয়ার জন্য অবশ্যই তার বলার অধিকার আছে, কিন্তু তার স্বামীর সম্মানের প্রতি তাকে রেহাত রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান, আমি যদি দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদের পদতলে সিজদা করো, স্বামীদের চরণে তোমরা সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে স্বামীদের এত মর্যাদা, স্বামীদের এত মর্যাদা, স্বামীদের এত মর্যাদা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার স্ত্রীর প্রতি এমন সম্মান প্রদর্শন করো, স্ত্রী তোমার প্রতি সম্মান প্রদর্শন করবে। হক শুধু তোমার নয়, তোমার স্ত্রীরও কিছু হক আছে, কিন্তু স্ত্রীরও শুধু হক নয়, স্বামীরও কিছু হক আছে। স্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করেন, দেখবেন এরা এমনভাবে কথা বলবে মনে হবে শুধু তাদেরই হক। স্বামীদেরকে যদি সাথে কথা বলেন তো দেখবেন মনে হবে শুধু স্বামীদের হক। স্ত্রীর গুরুত্ব এবং তার অধিকার কি পরিমাণ, বলছেন একটা সন্তান আদর্শ সন্তান হবে স্ত্রীর গুণে। কার গুণে? স্ত্রীর গুণে। একটা সন্তানের সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন স্ত্রী, একটা সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হচ্ছেন স্ত্রী। ওই স্ত্রীর প্রভাব সন্তানের উপর সবচেয়ে বেশি পড়ে। স্ত্রী যেমন চলেন সন্তান এমনই চলে। এর চাইতেও বড় কথা হলো স্বামীদের প্রতি স্ত্রীদের আনুগত্য এমন থাকা দরকার, কেননা সন্তান বাবাকে এই পরিমাণ শ্রদ্ধা করে, মা বাবাকে যেই পরিমাণ শ্রদ্ধা করে। বুঝিতাম পারছিনি কথাটা? সন্তান বাবাকে মায়ের চোখে মূল্যায়ন করে, দেখে তার মা তার বাবাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন, সন্তান বাবাকে এই পরিমাণ মূল্যায়ন করে। সুতরাং যেই পরিবারে মা তার বাবাকে, স্বামীকে মূল্যায়ন করেন না, ওই পরিবারের সন্তান তার বাপকেও মূল্যায়ন করে না। কথাটা বুঝাইতে পারছি? এটা চরম বাস্তব কথা, মনে রাখেন। এজন্য স্ত্রীদের জন্য উচিত স্বামীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা, আর সন্তানদের দেখাশোনার জিম্মাদারি এদের ঘাড়ে। ছোট্ট একটা ঘটনা আমি বলি, কষ্ট দিতেছে আপনারা। সিন্নি রেডি নি? রেডি নি? সিন্নি বাদ হইতো, আরো বাজ হইতো। আল্লাহর এক বান্দা বাদশাহ ওনার সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে। খুব ভালো করে বুঝেন,
এখন বাবা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন। সব বাবাদের মনের চাহিদা থাকে আমার সন্তান ভালো পারফরমেন্স করবে, এর মাধ্যমে আমি নিজেকে গর্বিত মনে করব। কোনো বাবা চায় না, কোনো মা চায় না আমার সন্তান ফেল করুক। কেউ চাইনি আপনারা না? ফাঁস করতো, যেদিকেই যাইতো এক নম্বর হইতো, পুরস্কার পাইতো। সব বাবা মায়ের এটাই তো একমাত্র কামনা। এখন বাচ্চা তার সন্তানকে যুদ্ধে পাঠাইছেন, বাবার মনের ইচ্ছা আমার সন্তান যুদ্ধে বিজয়ী হবে, বিজয়ীর বেশে আমার দেশে ফিরে আসবে। জনাব, এখন আল্লাহর ভান্ডার সন্তানের ব্যাপারে সংবাদ পরিবেশিত হলো, আপনার সন্তান যুদ্ধের ময়দানে বিজয়ী তো হয় নাই, যুদ্ধের ময়দানে ঠিক তো পারছে না, বাকছে। কি হইছে কোন চাই আপনারা? বাদশার মন খুশি নি, বাদশার মন খুশি না। সন্তানে কোনো খারাপ কাম করলে বাপ যারা আছেন এরা বিগড়ন কার উপরে মাতুন না, আইয়া উখুইবা খিতা বানাইছ তরি গুড়ে মাতুন না, মুখ দেখানি যায় না, ইজ্জত বাঁচানির দায় হইছে, তুই আশকারা দিস ইজার দমক দেন না মনে দেন। সবাই সব বয়ান যায় কার উপরে? মারুফ। আল্লাহর ভান্না করে ঢুকলেন, চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ, চেহারার মধ্যে কোনো হাসি খুশি নাই। স্ত্রী স্বামীর মুখের অবস্থা দেখে প্রশ্ন করলেন, স্বামী গো কি ব্যাপার, বড় নারাজ দেখি। কি খুইব, শুরু হয়েছে বয়ান, আর খুইরে নি তোর লাগিয়ে বেজ্জত আমি বলে কি তৈছে। স্ত্রী বলেন, খিতা স্বামী কি হইল একটু বলেন না। তোমার সন্তান যে ফাটাইছিলাম যুদ্ধের ময়দানে মুখে চুনকানি লেপছে। কি তৈছে? সন্তান যুদ্ধের ময়দান থেকে বাঁচছে। কেমনে জানলেন স্বামী গো? আমার গোয়েন্দা বলেছে, সিআইডির মাধ্যমে রিপোর্ট পেয়েছি আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বলেন, স্বামী আমার একটা কথা আমি ছোট মুখে বলি, রাগ করিয়েন না। আমার কেন যেন মনে হয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। স্বামী এবার রাগান্বিত হয়ে বলেন, দলিলকে প্রমাণ কি, প্রুফ করে দেখাও। স্ত্রী বলেন, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। স্বামীর আরো রাগ উঠছে, বেটিন তোর খামৌত অতাম, কোনো দলিল নাই, প্রমাণ নাই, ঠ্যাঙ্গে খান লম্বা করে দিলাই। বেটিন তো ওলা মাতুন বেশি, আল্লাহর বান্দি কোনো মাত নাই, একদম চুপ। যত কথা বলবো স্বামী রাগান্বিত হবেন আর আমাকে বকা দিবেন। স্ত্রী বলেন, স্বামী একটু বিশ্বাস করিয়েন, বললেন করি আমার বিশ্বাস কি? আমার মনে হয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। কয়েকদিন যেতে না যেতেই সত্যি সংবাদ পরিবেশন হলো। বাদশা জাহাপনা কয়েকদিন আগে যে রিপোর্ট পরিবেশন করা হয়েছিল, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন, ওই সংবাদটা ছিল মিথ্যা। বাস্তবতা হলো আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন নাই, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছেন। আরো জোরে। এইবার বাদশার মনটা খুশি হয়ে গেল। বাদশা স্ত্রীর কাছে গেলেন, হাসি মুখে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী তাকায় দেখেন আমার স্বামীর চেহারার মধ্যে খুশির ঝিলিক দেখা যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় আল্লাহ আমার ধারণাকে বাস্তবায়ন করে দিয়েছেন। আল্লাহর বান্দি স্ত্রী বলেন, স্বামী গো কি ব্যাপার, আপনাকে আজকে বড় আনন্দিত দেখা যায়, কারণ কি? স্বামী বলেন, কি জানি রে, তোমার কথাটাই তো আল্লাহ বাস্তবায়ন করে দিলাম। আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছে। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে তারপরে গেলেন, আল্লাহ আপনার সামনে আমি শ্রদ্ধাবনত হয়ে গেলাম। আপনি আমার ধারণা, আপনি আমার মনের ঘুমান, আপনি আমার মনের ধারণার লাজ রেখেছেন। মা হওয়ার সুবাদে
আমি যেই ভবিষ্যৎবাণী করেছিলাম, যেই সন্দেহ করেছিলাম, ওই সন্দেহটাকে আপনি বাস্তবায়ন করে দিয়েছেন। এইবার স্বামী বলেন, স্ত্রী গো, তুমি কেমনে বুঝলে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না? আল্লাহর বান্দী বলেন, স্বামী গো, কেন বলেছি জানুনি? এই সন্তানকে তো আপনি জন্মের পর থেকে দেখেছেন। ওই সন্তানের জন্য আপনি যা করেছেন জন্মের পরে, ওই সন্তানকে আদর যত্ন যা করেছেন জন্মের পরে, কিন্তু ওই সন্তানকে তো গর্ভে রেখেছি আমি। ওই সন্তানটা যখন আমার গর্ভে এসেছে, যেই দিন থেকে আমি টের পেয়েছি আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, ওই দিন থেকে আমি একটা ওয়াক্তের নামাজও কাজা করি না। স্বামী গো আমার, জানেননি আমি যেই দিন থেকে বুঝতে পেরেছি আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, আমার আনন্দ অনুভূতিটা কেমন ছিল দেখানোর কোনো ভাষা আমার ছিল না। একজন নারীর নারী জন্ম সার্থক কখন হয়? যখন তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে তার স্ত্রী জন্ম কখন সার্থক হয়? যখন তার সন্তান জন্মগ্রহণ করে যখন মা হয়ে যায়, তার স্ত্রী জন্ম সার্থক হয়ে যায়, নারী জন্ম সার্থক হয়ে যায়। আমি মা হয়ে গিয়েছি। আল্লাহর বান্দী বলেন, ওই দিন থেকে আমি কোনোদিন নফল নামাজ ত্যাগ করি নাই, আমি কোনোদিন সুন্নত নামাজ ত্যাগ করি নাই, আমি একটা দিনও জিকির আজকার ছাড়ি নাই, আমি একটা দিনও আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত ছাড়ি নাই। ওগো প্রিয় স্বামী আমার, যেই সময় থেকে টের পেয়েছে আপনার সন্তানের মা হতে যাচ্ছে, ওই দিন থেকে নিয়ে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমি যেন গীবত না করি, আমি যেন চুগলি না করি, আমি কোনো মিথ্যা কথা যেন না ভুলি। প্রাণের চেয়ে প্রিয় স্বামী গো, আমি সফল হয়েছি। কোনো গীবত করি নাই, কোনো চুগলিও করি নাই, মিথ্যাও বলি নাই। জানেননি শেষমেশ কি করেছি? শুনেছি তো কত মানুষ সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মা দুনিয়াতে সন্তানকে আলোর মুখ দেখানোর জন্য মা দুনিয়া থেকে চলে যায়। একদিন আগে পড়েছিলাম একটা ঘটনা। নার্স বলেছে সন্তান এবং মা দুইজনকে একসাথে বাঁচানো যাবে না, যে কোনো একজনকে বাঁচানো যাবে। হয়তো সন্তান না হয়ে মা, মাকে বলা হলো দুইজনের একজনকে বাঁচানো যাবে, কে বাঁচবেন বলেন? মা বলেন, আমি তো দুনিয়া দেখেছি, আমার স্বামীর জন্য একটা সন্তান যদি রেখে যেতে পারি, ওইটাই আমার জীবনের সার্থকতা। ওই সন্তান আমার কবরের পাশে যাবে, আমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবে। আমি আমার জীবনের যতটুকু সময় অতিবাহিত করার আমি তো অতিবাহিত করে ফেলেছি, আমি আর বাঁচতে চাইলাম। আমার সন্তানটাকে আলোর মুখ দেখাও। এইবার নার্স ওই সন্তানটাকে জীবিত অবস্থায় বের করলেন, চোখের সামনে নিয়ে ধরলেন, দেখো এই তোমার কলিজা ছেড়া দন। আল্লাহর বান্দি একটা নজর দেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কত মা ডেলিভারির সময় মারা যায়। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, আমি যখন সন্তান জন্ম দিব, আমি দাত্রীদেরকে বলেছিলাম, জানি না সন্তান জন্ম দেওয়ার সময় আমি বাঁচবো কিনা, মারা যাব। যদি মারা যাই তুমি তো মারা গেলাম, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে গেল। ওই সময় মারা গেলে শহীদের মর্যাদা আমি নসিব, আমার নসিব হয়ে গেল। কিন্তু যদি আমি বেঁচে যাই, তবে খবরদার তোমরা কেউ আমার সন্তানের মুখে আমার দুধ দিবা না। আমি যদি হুঁশে ফিরে আসি, তবে আমি আমার সন্তানের মুখে আমার দুধ দিব। স্বামী গো আমার, আল্লাহর শুকর আদায় করছি, ওই দিনও করেছি, আজকে আবার শুকর আদায় করেছি।
আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমি মারা যাই নাই। আমার সন্তানের ওই চাঁদমাকা সুরত চেহারাটা যখন আমি দেখেছি, আমি অনুভব করতে পারলাম আমার হুঁশ ফিরেছে। আমার সন্তান কান্না করে, আর আমি আমার সন্তানের মুখে আমার দুধটা দিলাম। কেন আমি এদেরকে নিষেধ করেছিলাম, কে কোন দুধ দিবে তা তো আমি জানি না। আমি আল্লাহর নাম দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার ডাইনের দুধটা সর্বপ্রথম তার মুখে আমি দিয়েছি। সর্বপ্রথম ডান দিক থেকে শুরু করেছি। আমি সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। স্বামী গো, এই সন্তানের জন্য তো কিছু করলাম, ওই সন্তান যখন বড় হতে লাগলো, আমিও যখন পবিত্র হয়ে গেলাম, নামাজ যখন শুরু করলাম, ওই সময় বেশিরভাগ সময় আমি উযু সহ থাকার চেষ্টা করেছি। আমার সন্তানকে বারবার আমি উযু সহ দুধ পান করানোর চেষ্টা করেছি। কনকনে শীতের রাতে কত মানুষ নামাজের জন্য উযু পড়তে কষ্ট পায়, কিন্তু আমি আমার সন্তানকে উযু সহ দুধ পান করানোর চেষ্টা করেছি। স্বামী গো, যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তান কাপুরুষ হবে আমি বিশ্বাস করি নাই। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে ভাগা, পলায়ন করা কাপুরুষোচিত কাজ। আমার সন্তান এত কষ্ট করলাম যার জন্য সে কাপুরুষ হবে আমার বিশ্বাস হয় নাই। সত্যি সত্যি আমার আল্লাহ আমার সন্তানকে বীর বাহাদুর হিসাবে কবুল করেছেন। মায়ের প্রভাব সন্তানের উপর। এজন্য মায়ের জীবন বড় গুরুত্বপূর্ণ একটা জীবন, স্ত্রীর জীবন বড় গুরুত্বপূর্ণ একটা জীবন। ওই স্ত্রী চাইলে তার সন্তানকে আল্লাহর ওলি বানায় দিতে পারে, আল্লাহর ওলি বানায় দিতে পারে। এজন্য এদের কাজ বড় জিম্মাদারি, অনেক বেশি অনেক বেশি। ওই জিম্মাদারি তাদের জন্য আদায় করা খুব জরুরি। ইনশাআল্লাহ এদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ বলেন। এই যে সামনে রমজান মাস আসতেছে, যদি বউ থাকতো না তো কত মানুষের সেহরি ছাড়া রোজা রাখা লাগলো না, অতই না বাগে দিবনি সেহরি রানতে করতে। খালি বড় বড় মাছ ইফতার ফারবানি করতা, এত আইটেমের ইফতার, কি পরিমাণ কষ্ট করে। আমরা রোজার 3 ভাগের 2 ভাগ কষ্ট তো তারা করে। কত আইটেমের ইফতার বানায়, আজান হয় আর তারা এখনো সুলাত খালি জাল দেয়। কিতার লাগি আপনার মন খুশি করতে করি, আপনারে পালা ইফতার করাইতে করি, আর আপনি খালি ঘুরাইরা একজন ফানি আনতে পারো না বার থেকে, হুতান গু সামলাইতে পারোই না, মাতুন না খাসা চানা খাইতে মনে চাই, ফিস খাইয়া দেখিও একদিন কি লাগে। খুব কষ্ট খাসা চানা ফিস খাইলে, ও তো বিয়াঙ্গাজ লাগে। কষ্ট না করিলে এক কুটিয়ে বইয়া খাসা জানা ভিজকানি, যে পরিমাণ কষ্ট। তো এরা করে, তো এরা কষ্ট করে না, এরা জিম্মাদারি, কত জিম্মাদারি এরা পালন করে। তো এদের জন্য আমরা কি একটু নরম থাকতাম পারি না? অথইন না সুন্দর ভাষায় মারতাম না নিয়ে লগে, অথইন না খালি তুই হইতাম না তুমিও হইতাম, ও ভাই আয় হইতাম না আও হইতাম, অথইন না ও ভাই আও মাঝে মাঝে আউ কাউ হইন না নে, তো মহব্বত হইল। ওবাদি তশরিফ আনুকা, ওবাদি আউকা, অথইন না খালি বিয়ার আগে যান আর ওথা আর ওথা। তো বিয়ার বাদিতে হইলে কি তো অথইন না, ও তো হইন যান, মায়া লাগবো, মায়া বাড়বো, মায়া বাড়বো। দাম্পত্য জীবনে যদি মায়া হয় না, মহব্বত থাকে না, তো দাম্পত্য জীবন খালি কষ্ট আর কষ্ট, ঠিক না বেটি? মেরা মোহতরম হাজিরিন কেরাম, এর লাগে আউকা আমরা স্ত্রী হলের যথাযথ মর্যাদা দিবনি ইনশাআল্লাহ। জোরে হইন, আরো জোরে ইনশাআল্লাহ। বুঝিয়ার হলে বিয়া করছে না, এটা আমার জানা আছে। এখন যারা বিয়া করবা আগামীতে মর্যাদা দিতে নাই মনে না, মর্যাদা দিমু লাগি। বিয়া করার আগে, বিয়া করলে স্ত্রীর লগে কিলা ব্যবহার করা লাগে ওখানে নাকি শিক্ষা লাগবো। বিয়া খালি শিক্ষানোর নাম নাই বলে আমি বিয়া করিলাম আর খালি হুর বাড়িতে গেলাম, যে এটার নাম নাই। স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, এই নজান্তা
দুইজনে যে সময় জানবা ও দাম্পত্য জীবন সুখ শান্তির দাম্পত্য জীবন হইব, ঠিক না বেঠিক? এর লাগে এটা জানার দরকার আছে না? না, আগে মানুষে বাক্কা পুরস্কার দিতা, ওই কিতা অলিমাত গেলে উপহার দিতা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর কিলো হইতো, ওটা উপহার দিতা। এখন লইয়া যাই বাকি ও টাঙ্গাইলে হখান অথিন না দিয়ে কি তুই তো কয়দিন বাদে মানুষে ভাঙ্গি ফেলায়, এর মধ্যে ক্র্যাশ দিবা, তো ক্র্যাশ দিলে মানুষের তুই থাকুই শোকেস একটা কিনিয়া দেও। এই যে সংস্কৃতি বার হয়েছে ক্র্যাশ দেওয়া, এটা মাঝে তৈত কই ইটা আর কইন চাই অমুক সংকটে ক্র্যাশ খান দিল, অমুক সংকটে এটা মানে তৈতা খান রেখে ওখান কই না পারে। এখন তৈবা কই জানি ও শকেশের উপরে ওলা আটাইয়া ইটার কেউ জীবনেও দেখতো না। কয়দিন বাদে বই উঠছে কইব খিথা এখন অনথুয়া এখন ফালাও বাইতে ও বাদে ফালাই দেওয়া লাগবে ওলা না বিষয়। এটা ক্র্যাশ ওখান দিয়ে কি তুই এই সংস্কৃতিতে কি বারোইয়া উঠা ইতে ক্রেশ ওখান দিয়া উদাউদির এখন হকলে যদি ক্রেশ ওখান হর সংগঠন দিন তো শকেজ এখান লাগবো ক্রেশ তোয়ার লাগে। আর শকেজ তুই এখনকার মানুষের গড় মনে করে ফন্ড বানাইলা ফালং তুই আলনা তুই আর শকেজ তুই আলমারি তুই আর একটা শকেজ থই তুই আর জায়গা আছে না। এখন ওই খতর গড়ের বাথরুম খেকাই গিয়ে হামারি লাগে সকল কুনা জোড়া এখন আরেক শকেজ তুই তা হই লাগি সংস্কৃতিতে কি বাড়ি আবার দরকার। আমার কথা বেজার হয়েছেন নি, এটা কোনো ইয়ে নাই, এটা উপস্থিতি এক সম্মান আর কি আর কি বাদে এটা ফালাই লইয়া মানুষ শেষ করে। তো এর লাগি ওটা বই ওই পুরস্কার দেন যায়, এটা ভুলি গেছে মানুষ। আন্দার লইয়া যাইব কি ফানির ইয়ে একটা মেশিন একটা, এখন ওটা মেশিনের পানি মানুষের গরমের দিন খাইব না ঠেকছে, মানুষের দরকার ফিরিজে দিলাম। মানুষের গরমের দিন কিতার পানি খায় ও ঠেকছে না আপনার ফিল্টারের পানি খাইতো, ইটার দরকার নেই আর্সেনিক হয়তো ওই যাও। এরপরে খিজাত পানি খাইতো মানুষে, ঠান্ডা পানি খাইতো স্যার। তো ইটা এখন ইটা আচ্ছা দেন আমি কেউ আপনার নসিব কুড়াল মারিয়ার না ভাই দেন অসুবিধা নাই, তবে কিতাব দেওয়া হইতো না নিখুন। আগে মানুষে কিতাবও তো দিতাম, মানুষে পড়িত কমপক্ষে বই উপহার দেওয়া পড়িত। তো পড়ার কারণে যদি স্বামীর অধিকার কিতা স্ত্রীর অধিকার কিতা যদি জানে তো কমপক্ষে তো ফায়দা হইল না, একটা আমল যদি করে তত ফায়দা হইল। আগে ওটা মানুষে দিত রে বা, এখন মানুষে ইটা দেন না, বই মানুষ এখন পুরস্কার দেয় না। এখন কিতো হইছে এমন হালত হইছে, এখন বই তো পুরস্কার কিছু দেওয়ার দরকার আছে, মানুষের বই কিনেও না এখন। বই কিনার দরকার, বই হইল আত্মীয়ার, কিতাব হইল কিতাব ভাই আত্মীয়ার। কিতাব নাই আপনি যুদ্ধ করতে কিতাব লেগে কিতাব কিনে হইতো ইনশাল্লাহ জোরে হইন। কিতাব হল কিনি দেন যান, পুরস্কারও দেন যান কিতাব। আজকাল খালি সমাজ সুন্দর করিল তা কিলা সুন্দর হইতো, মানুষ মূর্খ হইয়া বই দিয়েছে, কিচ্ছু জানে না মানুষে। খালি ওয়াজ বছর একবার ওয়াজ দিল তো ওয়াজে হলতে জানিলি বা মনে হয় এটা তো অবায় হামার আর হবায় বার হইয়া যায়, তা আমরা বুঝি না মনে হয়। ইটা মানুষের অবায় হামায় আর অবায় বার হইয়া যায়। একটা বই যদি মানুষের আপনি উপহার দেন, সংগঠন একটা করার অর্থ খালি ওখান নেই বলে ওই সংগঠন দিয়ে খালি বছর একবার ওয়াজ করাইতাম আর মেজা বানিয়ে টেকা দিতাম। মাঝে মাঝে ও ওয়াজ বাদ দিয়া মাঝে মাঝে ইয়ে করেন না কেন, ও সিরাতর বই বিতরণ করেন না কেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই বিতরণ করেন। আপনি যদি ওয়াজও মনে করেন 30,000 টাকা খরচ করেন, 30,000 টাকার বই বাটেন, সকল মানুষের গড়ে বই ঢুকবনি না। তো যুবক হলে যদি আপনারা যদি প্রতিযোগিতা করেন বলে 1 মাসের ভিতরে বই ওখান ফরিয়া শেষ করা লাগবো, আর বাদর শুক্রবারে আমরা সকল মসজিদে বইমু আর প্রশ্ন করবো 2-1 দেখবো কিতা উত্তর দিতে পারেন। কিতা মনে করেন নবীজি সম্পর্কে জানার একটা পদ্ধতি হইল না নি? আমরা এটা করি না এখানে, বই কেউ কিনেও না, কেউ উপহারও দেয় না। আগে বই মানুষে কিনতো, বই উপহারও দিত, বই পুরস্কারও দিত, এখন এটা কমে গেছে আস্তে আস্তে। তো বিয়া বিনীত অত উপহার দেন জানি ইনশাআল্লাহ, জোরে কোকা আরো জোরে আরো জোরে। আচ্ছা উপহার দেওয়ার প্রতি আমি উৎসাহ তো করিয়ান না, দিবা তো এমনিও তার বই এখন দোকান দেন, আল্লাহ তৌফিক দান করুক আমিন। কথার দীর্ঘায়িত তো করিয়ান না, আগামী বছর আল্লাহ ওয়াজ উনথানি আপনারা। আরহামার রাহিমিন আয় আল্লাহ আজকের এই মাহফিলে কবুল মনজুর ফরমাও, আমরার মধ্যে জ্ঞান কলরে মাফ ফরমাও। বাইতুস সালাম জামে মসজিদের মাহফিল নে কবুল মনজুর ফরমাও।
মসজিদ কমিটি, এলাকাবাসী, যুবক হল, মুরব্বী সাহাব হল, দেশ বিদেশে যে যেন আসন, মা বোন হল, বাড়িয়ে করে যে যেন থেকে আমরা লগে দোয়াত শরীক হইছে, প্রত্যেকরে আপনি মাফ করে দেও, প্রত্যেকরে শিফা দেও, প্রত্যেকের জীবন থেকে অভাব অনটনরে দূর করে দেও, কেউরির অভাবে রাখিও না আল্লাহ, সবরে সচ্ছল বানাই দেও, স্বাবলম্বী বানাই দেও আল্লাহ রব্বুল আলামিন। আমরা সবর হায়াত রিজক রুজির মাঝে বরকত দান ফরমাও ও রব্বুল আলামিন। আল্লাহ যাবার সময় ঘোষণা খান করে দিলাম, আল্লাহ যাও আমি তোমরা সবরে মাফ করে দিলাম। আমরা যে যে পেরেশানির মাঝে আছি উদ্ধার করে দেও, মনের নেক কামনা বাসনারে পুরা ফরমাও।